কিন্তু পদযাত্রা শেষ করে কিন্তু যখনই এনসিপি নেতাকর্মীরা রওনা দিয়েছে ঠিক তখনই কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু পুনরায় তারা আবারও হামলা করছে। দর্শক দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু যেই সেনাবাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে এবং তাদের এই উপস্থিতি থাকা সত্ত্বেও ঠিক তাদের উপস্থিতির মধ্যে কিন্তু সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু পুনরায় তাদের আবারও হামলা করে। এখন কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু পুলিশ তাদের দিকে ফায়ার করছে এবং তারা কিন্তু অপর দিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক ইতিমধ্যে তারা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে ক্রমান্বয়ে সামনে আগানোর চেষ্টা করছে। অপরদিকে কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং এনসিপি নেতাকর্মী যারা রয়েছে তারাও যেন নিরাপত্তার জন্য পার হয়ে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন এবং ইতিমধ্যে কিন্তু যে র্যাব সহ যে সকল প্রশাসন রয়েছে তারা কিন্তু তাদের উপস্থিতিতে কিন্তু তারা একে একে হামলা করছে। দর্শক দফায় দফায় কিন্তু এখন সংঘর্ষ চলছে। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইট পাটকেল মারছে এবং পুলিশরা কিন্তু তাদেরকে ফায়ার করছে। দর্শক এই জন্য জুলাইয়ের আরেকটি রণক্ষেত্র এই যে গোপালগঞ্জ আসার ঠিক এক মুহূর্তে কিন্তু যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল নাহিদ হাসনাদের সেই নাহিদ হাসনাদের যে প্রোগ্রাম স্থলে কিন্তু কিছুক্ষণ আগেই সেখানে ছাত্রলীগ ককটেল বিস্ফোরণ করে সেখানে চেয়ার ভাঙচুর করে এবং সেই পদযাত্রা শেষ করে যাওয়ার মুহূর্তে কিন্তু সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তারা কিন্তু আবারও তাদের উপরে সেই হামলা চালায়। সেই সমাবেশস্থল থেকে যাওয়ার পথে আবার কিন্তু হামলা চালায় সেই সন্ত্রাসী ছাত্রলীগ সংগঠন। ইতিমধ্যে কিন্তু পুলিশ তাদেরকে প্রতিহত করলো, আবার কিন্তু পুলিশ ফিরে এসেছে এবং সন্ত্রাস সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তারাও কিন্তু একে একে আবারও সে পিছু হচ্ছে। এই জন্য একটি রণক্ষেত্র চলছে। দর্শক একদিকে যেমন নাহিদ হাসনাদের গাড়ি রয়েছে ঠিক অপরদিকে পুলিশ প্রশাসনেরও গাড়ি রয়েছে। সেই অবস্থায় কিন্তু পুলিশ প্রশাসন থাকা অবস্থায় কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী নেতাকর্মীরা কিন্তু আবার হামলা করছে। দর্শক পুলিশ তাদেরকে টিয়ার শেল মেরে সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করতে চাইলেও কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসীরা পুনরায় আবারও সেখানে ফিরে আসে এবং এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসী তারা কিন্তু পুলিশ প্রশাসনের গাড়িগুলোর দিকে সহ এনসিপি নেতাকর্মী যারা ছিল তাদের সেই গাড়িগুলোর দিকে কিন্তু তারা পুনরায় হামলা করে। দর্শক গাড়ি ভেঙে ফেলছে কিন্তু অনেক হ্যাঁ আগান আগান সামনে 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 সামনে। আমাদের কোনটা গাড়ি কোনটা? আমাদের কালোটা না তো, আমাদের সাদা গাড়ি। ভাই ভাই গাড়ি
দর্শক আমরা কিন্তু সেই বাইরে থেকে গাড়ি ভরে ভিতরে ঢুকছি এবং যেই গাড়িটি রয়েছে সেই গাড়িরও কিন্তু এক গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এই গাড়ি কিন্তু হামলা চালানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ অনেকগুলো গাড়ি এনসিপি পদযাত্রার যে গাড়িগুলো ছিল সেই সকল অনেকগুলো গাড়ি কিন্তু সেখানে হামলা শিকার হয় এবং পুলিশ প্রশাসন সহ তাদের গাড়িগুলো কিন্তু হামলা হয়। দর্শক দুটো দেখানোর চেষ্টা করি, আমি ঠিক যেই আসনে বসেছি গাড়ির ঠিক দরজার পাশে সেই আসনেরও কিন্তু যেই গ্লাস যেটা কিন্তু ভেঙে গেছে এবং আমার বসার যেই আসন যে সিট সেই সিটে কিন্তু এগুলো ভেঙে পড়ে রয়েছে। দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা সেই এনসিপির পদযাত্রার যেই গাড়ি রয়েছে সেই গাড়িতে আমরা রয়েছি। আমাদের কিন্তু পুলিশ প্রশাসনেরও বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই হামলা চলছে। দর্শক পুলিশ প্রশাসন তাদের কিন্তু যেই জুলাই পদযাত্রা তাদেরকে নিরাপদে যেতে দিতে চাইলেও কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীদের সে বাধার মুখে পুনরায় পরে সে প্রশাসনের গাড়ি সহ পদযাত্রা যে সকল গাড়ি রয়েছে সেই সকল গাড়িগুলো কিন্তু বাধার সম্মুখে পড়ে। ইতিমধ্যে কিন্তু পুরো এলাকা জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে এবং এনসিপির যেই প্রোগ্রাম স্থল সেই প্রোগ্রাম স্থল কিন্তু সেই এনসিপির নেতাকর্মীরা কিছুক্ষণ আসার আগেই কিন্তু সেখানে হামলা করা হয় এবং সেই হামলা কিন্তু তাদের গাড়িগুলো ভাঙচুর করা হয়। সেখানে যেগুলো রয়েছে তাদের যেই স্থান সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়। ইতিমধ্যে কিন্তু আমাদের পিছনে কিন্তু সকল প্রশাসনের গাড়িগুলো রয়েছে আর সেই প্রশাসনের অনেকগুলো গাড়িতেও কিন্তু সেই হামলা করা হয়েছে। দর্শক আমরা এখন সেই যে গাড়িতে রয়েছি সেই গাড়িতে কিন্তু সেই আগে পুনরায় হামলা করা হয়েছে এবং এই জন্য যেই 2024 সালে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেই রণক্ষেত্র হয়েছিল পুরো বাংলাদেশ গোপালগঞ্জ এলাকা সহ, এটিও যেন এই 25 সালে এসে যেন স্বাধীন বাংলাদেশে এসেও যেন গোপালগঞ্জে পুনরায় যেন আরেকটি যে যুদ্ধ চলছে সেটা কিন্তু বলা যায়। দর্শক আমরা ঠিক যে গাড়িটিতে রয়েছি সেই গাড়ি সহ প্রায় অনেকগুলো গাড়িতে কিন্তু সেই হামলা চালানো হয় এবং বেশ কিছু মোটরসাইকেল যারা ছিল মোটরসাইকেল আরোহী তারাও কিন্তু তাদের সেই মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু সেই রাস্তায় পড়ে যায়। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে ইটপাটকেলের হামলায় তারা কিন্তু সেই মোটরসাইকেল রাস্তায় পড়ে তারা কিন্তু বেশ আহত হয় এবং সেই গাড়িতে আমরা রয়েছি। আমাদের পিছনে কিন্তু এনসিপির পদযাত্রা যারা রয়েছেন সেই সকল সেই নেতাকর্মী সহ গণমাধ্যম কর্মী সহ এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন সকলে কিন্তু আমাদের সাথেই কাছাকাছি থাকলেও সেই প্রশাসনের গাড়িতে রয়েছেন। এবিপিএন, র্যাব এবং পুলিশ, সেনাবাহিনী সকল বাহিনীর সামনে কিন্তু গোপালগঞ্জে আজকের এই এনসিপির হামলা সেটি কিন্তু এনসিপির এই প্রোগ্রামে কিন্তু সেই হামলা চালানো হয়। সেই এনসিপির প্রোগ্রামের কিছুক্ষণ আগেও কিন্তু সেই এখানে সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায়, ঠিক তারপরেও যে পুলিশ প্রশাসন তাদেরকে কেন রোধ করতে পারছে না তাদেরকে কেন রোধ করতে পারছে না সেই প্রশ্ন কিন্তু জনমন সেটা কিন্তু রয়ে গেছে। আমাদের গাড়ি সহ আশেপাশে অনেকগুলো গাড়িতে কিন্তু হামলা হয় এবং সেই গাড়ির গ্লাস কিন্তু ভেঙে ফেলা হয়। গণমাধ্যমের গাড়ি সহ এনসিপি যে পদযাত্রা গাড়ি এবং পুলিশ প্রশাসনের গাড়ি সহ সকল গাড়িতেই কিন্তু সেই হামলার শিকার হয়। এবং একটু জানিয়ে রাখি, ঠিক পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও সেনাবাহিনী দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ঠিক সেই সেনাবাহিনীর সামনে কিন্তু যেই সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা কিন্তু হামলা করে এবং সেনাবাহিনী র্যাব তারা কিন্তু সেই গাড়িতে বসে থাকা অবস্থায় তারা কিন্তু সেটি দেখছিলেন। তবে এনসিপি পদযাত্রা যারা এসেছেন স্থানীয় জনতা সকলের অনুরোধও কিন্তু সেই সেনাবাহিনী তারা কিন্তু সেই গাড়ি থেকে নামেনি এবং তারা বিন্দুমাত্র সেই সন্ত্রাসী ছাত্র সংগঠনের ছাত্রলীগের তাদেরকে যে রোধ করবে সেই রোধ করার জন্য বিন্দুমাত্র তারা কোনো চেষ্টা করেন তারা, বরং তারা গাড়িতে বসেছিল সেই তাদের সামনে কিন্তু সেই সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্র তারা কিন্তু হামলা করে। কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের সাথে খাওয়া পাল্টা খাওয়া এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা এই জায়গায় যে এখানে এনসিপির পদযাত্রা ছিল সেই পদযাত্রা থেকে আমরা বেশ কিছুটা পথ সামনে এসেছি। এই সামনেও কিন্তু
এখন অনবরত ছাত্রলীগ সংগঠন সন্ত্রাসী সংগঠন সহ প্রশাসনের সাথে কিন্তু এখনও সেই সংঘর্ষ চলছে। আসলে কখন নাগাদ এই সংঘর্ষ শেষ হবে সেটাই বিষয়টা কিন্তু এখনও বলা মুশকিল দর্শক। গিয়েছিল এবং সেখানে হচ্ছে সামনের দিকে এবং পিছন থেকেও কিন্তু হামলা হচ্ছে, চতুর্দিকে যে হামলা ভাই হাত কাটা যাবে, এগুলো অনেক ধার থাকে, কোনোভাবেই কোনো দিক থেকে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেহেতু এখানে সেনাবাহিনী পুলিশ কিন্তু রয়েছে, তারা বারবার সাউন্ড দিয়ে আপনি যদি দেখানোর চেষ্টা করি আমাদের ঠিক পিছনে কিন্তু ঠিক পিছনে পুলিশ সদস্যদের অবস্থান এবং এর মাঝেও কিন্তু সন্ত্রাসী ছাত্রলীগ কিন্তু অনবরত হামলা করে যাচ্ছে। এখন কিন্তু সেই সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ কিন্তু হামলা করে যাচ্ছে। এই গোপালগঞ্জে মানে যেখানে পারতেছে সেখান থেকে মারতেছে ওরা ভাই। কি ব্যাগ কই? এই যে একটা ব্যাগ আছে ভাই, আমার ভাই যা হয় অন্তত এই ব্যাগগুলো সামনে নিয়ে আসি, এই ব্যাগগুলো সামনে নিয়ে আসি, এই ব্যাগগুলো সামনে নিয়ে আসি ভাই, আমাদের সামনে রাখেন। এই নেন ভাই, ল্যাপটপের ব্যাগটা নেন আপনি, কোনো দিয়ে দেন, কোনো দিয়ে দেন এটা ভাই, পিছন না রেখে আমরা সামনে নিয়ে এসে এটাকে মাঝে জানি না এখান থেকে আজকে বের হইতে পারবো যেভাবে যে খুব একটি ভয়াবহ অবস্থা। আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু একটি ভয়াবহ অবস্থা। কিন্তু সকল জায়গায় পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিন্তু এই হামলা সংঘটিত হয়েছে। পুলিশ প্রশাসনে কিন্তু আমাদের সকল গাড়ি বহরের সাথে রয়েছে। এখান থেকে আসলে বের হতে পারবো কিনা সেই বিষয়টা কিন্তু এখনো অনিশ্চিত রয়েছে আসলে বলা যায়। এখান থেকে আসলে আমরা যে কিভাবে বের করব, সামনে 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 আবার মারতেছে ওইদিকেও, হ্যাঁ পারবে কিনা সেখানে আমরা পোলাপান দৌড়ে গেছে। ওই যে লক্ষ্য করছি যে 71 গাড়ি ভাঙছে, অনেকগুলো গাড়ি ভাঙছে, অনেকগুলো গাড়ি ভাঙছে। আমরা পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরেও বেশ কিছু আওয়ামী লীগের লোকজন, আসলে পুলিশ প্রশাসনের গাড়ি সহ গণমাধ্যমের গাড়ি এবং এনসিপির পদযাত্রা যে সকল গাড়িগুলো ছিল সেই সকল গাড়িগুলোকে কিন্তু ইতিমধ্যে পুলিশ প্রশাসনের যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিকে নিয়ে আসা হয়েছে। আসলে যেটি দেখতে পাচ্ছি এই পুলিশ প্রশাসনের কার্যালয়ের এখানেও কিন্তু আসলে নিরাপদ না ভাই, কিন্তু এর ভিতরে আরো রিস্ক ভাই। ওইখানে একজনের হাতে ছুরি, ওই যে ওখানে ওদিকে, হ্যাঁ হ্যাঁ প্রকারা যাই না। আমরা মানে গাড়ির এমন একটি অবস্থায় আসলে আমাদের চারপাশেও পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরে ঢুকি নামেন 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 নামেন। আমরা কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ের এ ভাই ব্যাগগুলো নিয়ে আসতেন নাকি? আরে ব্যাগগুলো নিয়ে আসলে ভালো হইতো। আপু একটু দেখে আপনার কই, আপনার ব্যাগ কই, আপনার ব্যাগ কই? যান যান, গ্লাস টান, গ্লাস টান দিয়ে নিয়ে আসেন। এই এনসিবির পদযাত্রার গাড়িগুলো সহ কিন্তু আমরা সেই সকলে কিন্তু সেখানে অবস্থান নিয়েছি, নেতাকর্মীরা সহ সকলে কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং যেই পুলিশ কার্যালয়ের ভিতরে আমরা আছি তুমি আসো।
পুরো এলাকা জুড়ে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে কিন্তু হাসনাত আবদুল্লাহকে নিয়ে যাওয়া হলে তিনি কিন্তু যেতে চাচ্ছেন না আসলে। এই তার সাথে যেই তার নেতাকর্মীরা রয়েছে আসলে তাদের রেখে তিনি যেতে চাচ্ছেন না, তিনি কিন্তু তাই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ সুপারের কার্যালয়ে সেখানে নিরাপদ আশ্রয়স্থলে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই নিরাপদ আশ্রয়স্থলও কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সন্ত্রাস সংগঠন হামলা করেছে। এতগুলো পুলিশ, হ্যাঁ ওরা আগে দৌড়াইতেছে আমাদের নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে, এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। আওয়ামী লীগের দর্শন আমাদের নিরাপত্তা দেয়নি, আমাদের নিরাপত্তা ভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিত ভাবে এটা করতে ভাই। আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই। দেখছেন এখানে আসলে এই মুহূর্তে কিন্তু পুলিশ সুপারের যে কার্যালয় রয়েছে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় যেটা রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম কর্মী এবং এনসিপি নেতাকর্মী সকলকে কিন্তু সে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং এই কার্যালয়ে এই আসার পথেও কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসীরা সেখানে তারা হামলা করে এবং এই কার্যালয়ে আসার পরে কিন্তু তারা সেখানে হামলা করে। ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন কার্যালয়ের চারদিকে তারা অবস্থান নিয়েছেন এবং এই পুলিশ প্রশাসন তারা কিন্তু চারদিকে অবস্থান নিয়েছেন এবং এরপরও কিন্তু সন্ত্রাসী ছাত্র সংঘ তারা কিন্তু হামলা করা। দর্শক, সমস্ত পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। তারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে তারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং গোপালগঞ্জে এটা তাদের একটা ক্যান্টনমেন্ট বানিয়েছে। আমরা বারবার এই সরকারকে বলেছি দ্রুত গতিতে যে একটা অপারেশন শুরু হয়েছিল তারা কিন্তু গোপালগঞ্জ অপারেশনটা চালায় না। এখানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব লোক এখানে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে। তারা আমাদের উপর সকাল থেকে মুহুর্মুহু হামলা করেছে। আমরা সব বাধা অতিক্রম করে এখানে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি গ্রাম থেকে সবাই লাঠি সোটা নিয়ে, ইট পাটকেল নিয়ে সবাই এখানে এসেছে এবং আমরা একটা জায়গা অবরুদ্ধ হয়েছি। দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি ও সরকারকে আহ্বান জানাচ্ছি যে গোপালগঞ্জের সন্ত্রাসীদের আস্তানা আপনারা ভেঙে দিন, গোপালগঞ্জবাসীকে এই সন্ত্রাসীদের আস্তানা থেকে আপনারা মুক্ত করেন। যদি এখানে আপনারা কিছু না করতে পারেন আমরা লড়াই সংগ্রাম শুরু করব এবং এখান থেকে আমাদের যুদ্ধ ঘোষণা শুরু করব। আমরা এখানে নাগরিক পার্টির যেই নেতা রয়েছেন নাসরুদ্দিন পাটোয়ারি, আসলে তিনি বলছিলেন যে দেশব্যাপী একটি যেই অপারেশন শুরু হয়েছিল সেই অপারেশনটা কিন্তু গোপালগঞ্জে করা হয়নি। পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছিল আসলে আপনার সেই গোপালগঞ্জ সেই যে অপারেশন চালিয়েছে শুরু করেছেন সেটা কিন্তু গোপালগঞ্জ সেই অপারেশনটা আপনার পরিচালনা করুন। তারা কিন্তু তাদের কথা শুনেনি বলে এমনটা অভিযোগ করছেন নাসরুদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলছেন যে পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় তবে তারা যেন তাদেরকে বলে, তখন তাদেরকে যেন বলে তারা সেই তাদের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন করে এই গোপালগঞ্জবাসীকে সেই সন্ত্রাসীদের হাত থেকে তারা মুক্ত করেন বলে এমন কিন্তু তারা বলছেন। দর্শক, পুরো এলাকা জুড়ে কিন্তু এখন একটি পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে আসলে পুরো এলাকা জুড়ে। এই কিছুক্ষণ আগেও সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলা কবলে পরে কিন্তু বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশ প্রশাসনের গাড়ি সহ এনসিপি নেতাকর্মীদের গাড়ি এবং
গণমাধ্যম কর্মীদের গাড়িও কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়। দেখানোর চেষ্টা করো ঠিক এই গাড়িটিতে কিন্তু আমরা অবস্থান করছিলাম। আসলে আমরা ঠিক যখনই যেখানে এনসিপির সমাবেশ হয়েছে সেই সমাবেশ শেষ করে যখন আমরা এনসিপির গাড়ি সহ সকল গাড়িগুলো পরবর্তী স্থলে যাওয়ার মুহূর্তে কিন্তু ছাত্রলীগ সন্ত্রাসী পুনরায় তারা হামলা করে সেই হামলার শিকার হয় গণমাধ্যম কর্মীদের গাড়িটি। এছাড়াও প্রশাসনের বিভিন্ন গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং অবশেষে প্রশাসন তাদের যেই পুলিশ সুপারের কার্যালয় রয়েছে গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় তারা সকলকে নিয়ে এসে এনসিপি নেতাকর্মী সহ পুলিশ প্রশাসন গণমাধ্যম কর্মী সকলকে কিন্তু তারা সেই পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরে নিয়ে এসেছেন এবং এখানে এখানে আসার আগ মুহূর্ত কিন্তু হামলা চালায় সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগ।